মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে, নামাজ পড়ার জন্য দোয়া করেছে। আল্লাহ, যেই দিন এমন একটা দিন আসবে, আইসা আসতো সেই দিন বলে, আল্লাহ খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতবাসী করো। দেখেন, খাদিজার জন্য জান্নাতবাসী করো আল্লাহ রসুল বলছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার সাথে থাকেন, তারপরেও খাদিজার জন্য আপনি দোয়া করছেন। তখন বললেন, ও আয়েশা, তুমি জানো না, যখন আমার কিছু ছিল না তখন ধন সম্পদ সমস্ত আমাকে অক্ষ করে দিয়েছিলেন। এই জন্য যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সম্প্রদায়কে তখন দাওয়াত দিয়ে বলছেন, ও আমার সম্প্রদায়, তোমরা আসো, তোমাকে দাওয়াত করে খাওয়াবো। তখন বললেন, তুমি জানো না এমন একটা স্বামী ধরেছে, ওই স্বামীটা হলো গরিব মানুষ। তখন বললেন, তোমরা এই কথা বলো না, আমাদের ধন সম্পদ ছিল, এগুলো ধন সম্পদ, সমস্ত ধন সম্পদ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অক্ষ করে দিয়েছি। এই কোরআনের দাম কত কত দামি! আল্লাহ পাক কিয়ামতের দিন এমন একটা দিন আসবে, ওই দিনে যখন কোরআন শরীফের হাফেজ সাহেব হবে, কোরআন মুখস্থ হবে, এই মাদ্রাসা এখানে আজকে হাফেজ সাহেব হবে, হাফেজে কোরআন বের হবে। আল্লাহ পাক বলছেন, ও আমার হাফেজ সাহেব, আমার 6666 যে আয়াত আছে, এতগুলো আয়াত তুমি মুখস্থ করেছিলে, এতগুলো জান্নাত আমি তোমাকে দিলাম। সুবহানাল্লাহ! কোরআনের কথা দাম। কোরআন যখন শিখবে, বাচ্চারা শিক্ষা অর্জন করবে, তারা কোনোদিন লম্পট হবে না, চোর হবে না, ডাকাত হবে না, তারা আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ! এই জন্য আল্লাহ পাক বলবেন, ও আমার হাফেজ সাহেব, তুমি আমার কোরআন মুখস্থ করেছিলে 6666টা আয়াত, 6666টা আয়াত আছে, এতগুলা আয়াত পড়বা, এতগুলো আমি তোমাকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ! হাফেজ সাহেব একটা কত দাম, একটা কোরআনের হাফেজ। তখন ওই হাফেজ সাহেব বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলা আয়াত যখন আমি মুখস্থ করেছি, এতগুলো আমাকে জান্নাত দিয়েছেন, আমার এই জান্নাতের মধ্যে আমি থাকতে পারবো না। তখন বলবে, তুমি কি চাও, তুমি বলো। আল্লাহ, আমাকে হাত পুড়ে পা পুড়ে, আমাকে হাত পুড়ে পা পরে আমার জাকির দানে আমাকে যে ভাত খাওয়াইছিলে, তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। তখন বলে, ও আমার বান্দারা, যাও, যাদেরকে ইচ্ছা হয় তাদেরকে তুমি নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। দেখেন হাফেজ সাহেবের কি দাম! এই জন্য আল্লাহ পাক বলেছেন, যখন তোমার কোরআন শরীফ যখন পড়বে, কোরআন মধুর বাণী যখন শুনি মন ভরে যায়। দেখেন, কোরআন যতই পড়বে কি মনটা কি ভরে যায়। এই জন্য এই মাদ্রাসা যে ছাত্র আছে, আমার হলো ছাত্র হোসাইন, এই জাহাঙ্গীর আমার কাছে পড়ছেন, কোরআন শরীফ শিখেছেন, তাকে আমি প্রতিদিন আসরে পর বিভিন্ন জায়গায় ওয়াজ করছিলাম, আর মাইকে আমি তাকে, মাদ্রাসার মাইক ছিল, মাইকে লেগে দিতাম আর বলতাম, বাবা একদিন তুমি এই বড় একটা বক্তা হয়ে যাবে। দেখেন উস্তাদের দোয়ার কি দাম! এই জন্য গতকাল আমার হিতাকাঙ্ক্ষী একজন ভাই মারা গেছে, একসঙ্গে আমরা 40 বছর আগে থেকে আমরা মাদ্রাসার আমরা মাশরা করতাম, মাদ্রাসা চিন্তা কোশিশ করতাম। আজকে উনি পার্শ্ববর্তী বেহেশতের বাগানের পাশে বসে শুয়ে আসলেন। সুবহানাল্লাহ! দেখেন, এটা হাফেজ সাহেব যে ভাত দেয়, ভাতের কত মূল্য! এই জন্য একটা হাফেজ সাহেবের কিয়ামতের দিন এমন একটা দিন আসবে, তার বাবাকে নূরের মুঠো পরায় দিবে, তাজ পরায় দিবে। তখন সাধারণ লোক বলবে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে সাধারণ একটা লোক ছিল, কিন্তু সাধারণ লোক ছিল, আমাদের সঙ্গে ওঠা বসা করছিলেন, আমাদের সঙ্গে মহাশিরা করতেছিলেন, আমাদের সঙ্গে মহাব্বা ছিল, কিন্তু এত বড় কি যেন মর্যাদা নূরের মুঠো পরায় দিয়েছে, তার কিয়ামত পর্যন্ত, যত কিয়ামত আছে সমস্ত
কিয়ামত উষ্ণ হয়ে গেছে। তখন বলবে, ও আমার বান্দারা দেখো, দুনিয়ার মধ্যে কোনো জেনারেল শিক্ষা দেয় নাই, কোনো শিক্ষা দেয় না। কোরআন হাফেজ বলার কারণে আমি আল্লাহ নূরের মুঠোফ পরে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখেন পড়ানোর কারণে কি শিক্ষা দেওয়ার কারণে, হাফেজ সাহেব বানানোর কারণে নূরের তাজ পড়া দিছে। একটা কোরআনের কত মূল্য। এই জন্য আপনি আমি একদিন থাকবো না, মারা যাব। আওলাদিন সালিহিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যারা দুনিয়া থেকে 3টা সওয়াব পাবে। একটা হলো নিজের সন্তান মাদ্রাসা মসজিদে রেখে যাবে, আল্লাহ পাক মৃত্যুর পর তাদেরকে সওয়াব দান করবে। দেখেন, এই জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, ও আমার নবী, আমি যখন মারা যাব আপনাদের একটা কাপড় আপনাদের জুব্বা আছে, এই জুব্বাটা আমি আমার জন্য কাফন করবেন। তখন বললেন, ও খাদিজা, তুমি একটা খালিদের একটা বড় একটা ধনী মেয়ের আলো কন্যা, তুমি আমি যে একটা নবী, তোমাকে আমি বিবাহ করেছি, ধনী একটা মেয়ের আমি বিবাহ করেছি। আমার পুরাতন জামা নিয়ে আমি কিভাবে তোমাকে কাফন করাবো? তখন বললেন, ও আমার নবী, তুমি যখন আমি মারা যাব, যখন কাফন হবে, ওই কাফন করার পর সওয়াল যখন হবে, তখন আমার সওয়ালটা তুমি নিজে দিবেন। চিন্তা করেছি। তখন আল্লাহ সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য যান না, আপনি চলেন। তখন বললেন, ও আমার সাহাবারা, আমার স্ত্রীকে আমি যে কাফন করেছি, আমাকে নসিহত করেছিলেন, ও আমার স্বামী, যখন আমি মারা যাব, যখন মন কেন্দ্রে আসবে, তখন আমার যখন মন কেন্দ্রে আসবে, তখন তুমি সওয়াল জবাব দিবা। তখন বলছেন, ও জিবরিল, যাও আমার হাবিবকে বলে দাও, তার সওয়াল জবাবটা আমি নিজে আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখেন কি অবস্থা, নবীজির কি মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাইরে গিয়েছেন, তখন গভীর রাত্রি হয়ে গেছে। তখন বললেন, ও নবীজি, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি বলেন গভীর রাত্রি হয়েছে। তখন বললেন, ও খাদিজা, আমি কলেমার দাওয়াত দেওয়ার জন্য আমি গিয়েছিলাম, গভীর রাত্রি হয়েছে। তখন বললেন, ও আমার স্বামী, তুমি চিন্তা করো না, যদি মক্কার বাসীরা যদি এই কলেমা গ্রহণ না করে, আমি খাদিজা তোমার কলেমা গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে, নামাজ পড়ার জন্য দোয়া করেছে, আল্লাহ, যেই দিন এমন একটা দিন আসবে, আয়েশা তো সেই দিন বলে, আল্লাহ, খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতবাসী করো। দেখেন, খাদিজার জন্য জান্নাতবাসী করো, আল্লাহ রাসূল বলছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার সাথে থাকেন, তারপরেও খাদিজার জন্য আপনি দোয়া করছেন। তখন বললেন, ও আয়েশা, তুমি জানো না, যখন আমার কিছু ছিল না, তখন ধন সম্পদ সমস্ত আমাকে অক্ষ করে দিয়েছিলেন। এই জন্য যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সম্প্রদায়কে তখন দাওয়াত দিয়ে বলছেন, ও আমার সম্প্রদায়রা, তোমরা আসো, তোমাকে দাওয়াত করে খাওয়াবো। তখন বললেন, তুমি জানো না, এমন একটা স্বামী ধরেছে, ওই স্বামীটা হলো গরিব মানুষ। তখন বললেন, তোমরা এই কথা বলো না, আমাদের ধন সম্পদ ছিল, এগুলো সমস্ত ধন সম্পদ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অক্ষ করে দিয়েছি, সব কি অক্ষ করে দিয়েছি। এই জন্য
একটা হাফেজ সাহেবের কত দাম দেখেন। এই জন্য আল্লাহর কোরআন যারা পড়তে পারে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে উঠাইবে, তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদের চক্ষু ছিল, আমাদের সব কিছু আমরা দেখতে পারতাম, আজকে কিয়ামতের দিন মুসিবতের দিন আমরা অন্ধ হয়ে উঠেছি। তখন বলবে ও আমার বান্দারা, দুনিয়াতে আমি কোরআন দিয়েছিলাম, এই কোরআন না পড়ার কারণে আমি আল্লাহ তোমাদের কিয়ামতের দিন মুসিবতের দিন আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করে উঠেছি। কোরআন দেখেন, কোরআন পড়া জানে না অনেকে, কোরআন কত দামি দিন। এই জন্য আল্লাহ বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হাশরের দিন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করা উঠানো হবে। তখন বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আয়াত না পড়ার কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের দিন আমি তোমাদেরকে অন্ধ করা উঠেছি। দেখেন কোরআন শরীফের কত দাম, কত দামি। এই জন্য এই কোরআন শরীফ আল্লাহ রসুল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে সেই অনুযায়ী আমল করে ও অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি তোমার সুবহানাল্লাহ। কোরআন শরীফ কত দামি জিনিস। এই জন্য কোরআন শিক্ষায় যখন কোরআনের যেগুলো ছাত্র যখন বাইরে যখন যেখানে যায়, যেখানে চলে যায়, আল্লাহ পাক বলছেন ওই বান্দাদের জন্য আমি বেহেশতের পর বিছা দিই। ছাত্রদের কত দাম। এই জন্য আল্লাহ রসুল বলছেন আমি এই দুনিয়াটা আমি যদি না আসতাম, আল্লাহ রসুল বলছেন, কবি বলছেন সাইয়েদে কাউ নাইনে খতমুল মুরসালিন আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার প্রথমে সৃষ্টি করেছেন আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন, আর সবার শেষে আমাদের নবীজিকে প্রেরণ করেছেন। আমাদের নবীর কত দাম। যত নবী এসেছেন সমস্ত নবী এই কলেমারই দাওয়াত দিয়েছে, কলেমারই দাওয়াত দিয়েছে। এই জন্য আমরা যে দুনিয়াতে আসছি, আমার হিতাকাঙ্ক্ষী ভাই মারা গেছে, আমি ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে। আমার যে একটা ভাগনা আছে আব্দুল সালাম ব্যবসায়িক, তাকে হায়াতের তওবা আল্লাহ দান করেন এবং তাতে ব্যবসার মধ্যে বরকত দেন। এবং আমার বড় ভাই রমজান সাহেব আছেন, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করে। আমার ভগ্নপতি আমার নিজেরই ভগ্নপতি, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। এই জন্য দেখেন আমরা দুনিয়াতে আসছি, আপনাদের কথা আমি জীবনে ভুলতে পারবো, আমি না আসি কিন্তু আমি নওগাঁতে নামাজ পড়া ইমামতি করি, নওগাঁতে অন্য সাইডে দেয়, আবার আমার দেশের বাড়ি আসি। আপনার দেশে মহামেলা মহাসেরা না হোক কিন্তু আমার মহাব্বত আছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই কোরআনের কত দাম, কত দামি। আল্লাহ পাক বলছেন যেই জায়গাতে কোরআনের আলোচনা হয়, আলোকপাত হয়, সেই জায়গাটার নাম বলা হয় রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নাত। এই জন্য আমার হিতাকাঙ্ক্ষী অনেক, আমার রশিদ ভাই মারা গেছেন, এখানকার আনোয়ার মামা মারা গেছেন, তারপরে হলো অনেক কাশিম মাস্টার যাদের বাতে আমি ছিলাম, ভাত খেয়েছিলাম, আমি তাদের জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করব। তাদের আল্লাহ পাক হায়াতের তওবা দান করে এবং আল্লাহ পাক তাদেরকে বেহেশত দান করেন। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দেখেন আমি একদিন থাকবো না, আপনারাও থাকবে না, মাদ্রাসায় থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ এই বান্দাদেরকে আমি সৃষ্টি করছি বান্দাদের ইবাদত করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম একটা নবী ছিলেন, ওই নবীটা আল্লাহ পাক
এমন ক্ষমতা দিয়েছিলেন, তাকে অ্যাংটিটা দান করেছিলেন। ওই অ্যাংটিটা যেখানে ঘিস দেয়, ঘিস দেওয়ার সঙ্গে সঙ্গে যেখানে যাওয়ার কথা সেখানে চলে যায়। এই জন্য বিনা হাওয়ায় কলেজ চলে, বিনা হাওয়ায় কলেজ চলে। তক্ত সুলাইমান, আমরা এই মুসলমান। সুলাইমান আলাইহিস সালাম একটা তক্তা দিয়েছিলেন, যেখানে উনি অর্ডার করে সেখানেই তক্তা চলে যায়। তো এই জন্য দেখেন যে সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, আজরাইল পাঠিয়ে দিয়েছেন, যেখানেই কবজ করার কথা সেখানেই আমাদের যেতে হবে। শেষ পর্যন্ত আল্লাহ পাক বলছেন, হে রব্বুল আলামিন, আপনি যেখানে পাঠিয়ে দিয়েছেন সেখানে তো নাইকো, উনি আসে হলো সুলাইমান আলাইহিস সালামের আসনে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, হে আমার আজরাইল, তুমি যাও, এখন চলে যাও। তখন আজরাইলকে বলে দিলেন, আর সুলাইমান আলাইহিস সালামকে বলে দিলেন, ও সুলাইমান, আমার যে বাড়ি আছে, আমার যে ঘর আছে, সেখানে আমাকে পাঠিয়ে দেন, আমার পিণ্ডিক যে অসুস্থ হয়েছি। তখন তার তক্তা ছিল, সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও। সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, যাও, হে তক্তা, তুমি অমুক দেশে নিয়ে যাও, অমুক গ্রামে নিয়ে যাও। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়িতে যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল হাজির হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমাদের যেখানেই তোমাদের মৃত্যু আছে সেখানেই তোমাদের যেতে হবে। দেখেন, আমরা মনে করতেছি যে না, আমরা মারা যাব না, আমাদের তকদিরে যেখানে আছে সেখানেই আমাদের যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এজন্য দেখেন আল্লাহ পাক বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দুনিয়াতে আমরা কেউ থাকবো না। আজকে আমার হিতাকাঙ্ক্ষী আমার বড় ভাই মেম্বার সাহেব মারা গেছেন। একদিন শুনবেন লোকমান হুজুর দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। লোকমান হুজুর না, কিন্তু যেগুলো ছেলে ছাত্র আমরা রেখে যাচ্ছি, এইগুলোই একদিন যতদিন থাকবে আওলাদ হিসেবে আমাদের সব কবরে বসে বসে আমরা পাবো। সুবহানাল্লাহ।